হাই, আমরা এখন ডিসকাস করছি এন চ্যানেল ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারে ইউনিপোলার থাকে, অর্থাৎ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারে চার্জ ক্যারিয়ার হিসাবে নয় ফ্রি ইলেকট্রন কাজ করে, নয় হোলস কাজ করে। তা এন চ্যানেল ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারে একটা এন টাইপ মেটেরিয়ালের সাবস্টেন্স থাকছে। এন টাইপ মেটেরিয়ালের সাবস্টেন্সের দুদিকে পি টাইপ মেটেরিয়াল এমবেডেড করা থাকে এবং এই দুটো পি টাইপ মেটেরিয়াল শর্ট করা আছে ইন্টারনালি এবং একটা টার্মিনাল বার করা হয়, যে টার্মিনালটাকে বলা হয় গেট টার্মিনাল। তার মানে গেট টার্মিনালটা এদিকের পি টাইপ এবং এদিকের পি টাইপের সঙ্গে কানেক্টেড। এবং এন চ্যানেলের উপরের প্রান্ত থেকে একটা ওহমিক কন্ট্যাক্ট বার করানো হয়েছে, তাকে বলা হচ্ছে ড্রেন, ডি ফর ড্রেন। আর নিচের প্রান্ত থেকে একটা টার্মিনাল বার করা হয়, সেটাকে বলা হয় সোর্স টার্মিনাল বা এস টার্মিনাল। কারণ একটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে গেটে ভোল্টেজ কন্ট্রোল করে আউটপুটের কারেন্টকে কন্ট্রোল করা যায়। তাই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারকে বলা হয় ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, অর্থাৎ আউটপুটে কারেন্ট ইনপুটের ভোল্টেজের উপর ডিপেন্ড করে। আমরা এবার এই ফেটের অপারেশনকে বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা করলাম কি, গেট টার্মিনালটাকে এই সোর্সের সঙ্গে শর্ট করলাম। সোর্সের সঙ্গে শর্ট করার অর্থ সোর্স এখন গ্রাউন্ডে করা আছে এবং ড্রেন আর সোর্সের মধ্যে আমরা একটা ব্যাটারি ভিডিডি ব্যাটারি লাগালাম এবং এটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স। এরপর আমরা লক্ষ্য করব এখানে একটা এন চ্যানেল যেটা ক্রিয়েট হয়েছিল, সেই এন চ্যানেলের মধ্যে দিয়ে ব্যাটারি ভোল্টেজ প্রোভাইড করার ফলে একটা কারেন্ট ফ্লো হতে শুরু করবে। কারণ এন চ্যানেলের মধ্যে একটা জাস্ট ওহমীয় পদার্থ, সেই ওহমীয় পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো যাতায়াত করবে, তার ফলে একটা কারেন্ট ফ্লো হবে। তার মানে এখানে ড্রেন কারেন্ট ফ্লো হচ্ছে। কিসের জন্য? এখানে ড্রেন থেকে সোর্সের মধ্যে আমরা একটা ব্যাটারি ভিডিডি ব্যাটারি লাগিয়েছি এবং এখানে গেটের ভোল্টেজ কততে রাখা আছে না, গেটের ভোল্টেজ রাখা আছে 0-তে। তাহলে ভিজিএস ইকুয়াল টু হচ্ছে 0 ভোল্ট এবং ড্রেন টু সোর্স ভোল্টেজ গ্রেটার দ্যান 0 ভোল্ট। এই অবস্থায় ড্রেন কারেন্ট ফ্লো হচ্ছে। এইবার যদি ড্রেন টু সোর্স ভোল্টেজের মান আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে একটা সময় দেখব যে কারেন্টের এই দুটো ডিপ্লিশন রিজিয়নটা একটা জায়গায় টাচ করে যাচ্ছে। তার মানে এই চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে। এই চ্যানেলটা বন্ধ হওয়ার কারণ কি না, আমরা এখানে পি টাইপ পদার্থ এবং এন টাইপ পদার্থের মধ্যে একটা পিএন জাংশন যেটা গঠন হয়েছে, সেখানে একটা ডিপ্লিশন রিজিয়ন ছিল, এখানেও একটা ডিপ্লিশন রিজিয়ন ছিল। কিন্তু ডিপ্লিশন রিজিয়ন দুটোর মধ্যে একটা চ্যানেল ছিল, একটা বেদ ছিল, একটা জায়গা ছিল যেখান দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছিল। কিন্তু যখনই এইভাবে আমরা ব্যাটারি কানেক্ট করেছি, তখন দেখব ডিপ্লিশন রিজিয়নটা উপরের দিকে অনেকটা প্রসারিত হয়েছে এবং নিচের দিকে খানিকটা ক্ষীণ হয়েছে। নিচের দিকে কম, উপরের দিকে বেশি প্রসারিত হয়েছে। এবং যখন আমরা ড্রেন টু সোর্স ভোল্টেজ বাড়াবো, তখন এই দুটো ডিপ্লিশন রিজন পরস্পরের সঙ্গে প্রায় টাচ করে ফেলবে এবং যখনই এরা টাচ করে ফেলবে, তখনই সেই ভোল্টেজকে, ড্রেন টু সোর্স ভোল্টেজকে আমরা বলবো পিঞ্চ অফ ভোল্টেজ। তাহলে পিঞ্চ অফ ভোল্টেজ হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজের মান, যে ভোল্টেজে এসে এই এন চ্যানেলটা কোনো রকম অস্তিত্ব থাকছে না, এখানে কোনো চ্যানেল থাকছে না, তার ফলে কারেন্ট যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার মতোই অবস্থা। কিন্তু বাস্তবে এটা কখনোই স্পর্শ করলেও এখানে ছিদ্র থেকেই যায়। তার কারণ এই ছিদ্রটা না থাকলে কারেন্ট পাস করবে না। আর এখানে কারেন্ট যেহেতু পাস করছে, তাই উপরের দিকটা কেন ডিপ্লিশন রিজিয়নটা চওড়া হলো, নিচের দিকটা কেন অপেক্ষাকৃত সরু হলো না, উপরের দিকে পজিটিভ ভোল্টেজ, তার মানে উপরের দিকে অংশে এন চ্যানেলের পজিটিভ ভোল্টেজ, তার মানে রিভার্স বায়াস বেশি হচ্ছে পি এর সঙ্গে এবং এন টাইপটা পজিটিভ ভোল্টেজ পাচ্ছে। আর নিচের এন টাইপের রিজিয়নে অপেক্ষাকৃত লো ভোল্টেজ, তার ফলে এন টাইপটা পজিটিভনেস কম থাকছে নিচের প্রান্তের দিকে, আর উপরের দিকে পজিটিভনেস বেশি থাকছে। তার ফলে পজিটিভ পোটেনশিয়ালের জন্য এদিকে রিভার্স বায়াসটা বেশি হচ্ছে, ফলে এই ডিপ্লিশন রিজিয়নটা এগুলো এখানে প্রসারিত হচ্ছে। এবং এই সময় যে কারেন্ট ফ্লো হচ্ছে তাকে আমরা বলবো আইডিএসএস কারেন্ট, অর্থাৎ ড্রেন টু সোর্স কারেন্ট স্যাচুরেটেড লেভেলে পৌঁছে গেছে। তারপর যতই আমরা ড্রেন টু সোর্স ভোল্টেজের মান বাড়াই না কেন, আমাদের কারেন্টের মান কিন্তু আর বাড়বে না। তার মানে ভিজিএস গেটের ভোল্টেজ সোর্সের রেসপেক্টে কত রাখা হয়েছে না 0 রাখা হয়েছে। তাহলে 0 রাখা হলে আমরা যদি আইডি অর্থাৎ ড্রেন কারেন্টের সঙ্গে ড্রেন টু সোর্স ভোল্টেজের কার্ভ আঁকি,
তাহলে আমরা কার্ভটা লক্ষ্য করব, ভিজিএসের যখন 0 ভোল্টেজ ছিল, অর্থাৎ গেটে যখন 0 ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, তখন কার্ভটা এইভাবে আসছে। তার মানে এটা হচ্ছে ওহমিক রিজিয়ন, আর এটা হচ্ছে স্যাচুরেশন লেভেল। কারণ এই সময় স্যাচুরেশনে পৌঁছে গেছে, তার মানে ডিপ্লিশন রিজিয়ন দুটো পরস্পরের সঙ্গে প্রায় টাচ করে ফেলেছে। আর যে ভোল্টেজে এই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। এইবার যদি আমরা গেটে যদি ঋণাত্মক ভোল্টেজ প্রদান করি, তাহলে কি হবে না, এই চ্যানেলটা ড্রেন টু সোর্স ভোল্টেজের অনেক কম ভোল্টেজেই এই চ্যানেলটা পিঞ্চ অফ হতে শুরু করবে। তার মানে পিঞ্চ অফ ভোল্টেজের লেভেলটা কমে যাবে। তার মানে গেট টু সোর্স ভোল্টেজের মান কত না -1 ভোল্টেজ। তখন আমাদের পিঞ্চ অফ ভোল্টেজটা এদিকে শিফট করেছে, পিঞ্চ অফ ভোল্টেজটা এই জায়গাটা দাঁড়িয়ে আছে। এরপর গেট টু সোর্স ভোল্টেজ যখন -2 ভোল্টেজ করা হয়েছে, অর্থাৎ আরও নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে গেটে, তখন পিঞ্চ অফ ভোল্টেজ আরও শিফট করেছে বাঁ দিকে। এবং পিঞ্চ অফ ভোল্টগুলোর যে লোকাস পাওয়া যাবে সেটা কিন্তু প্যারাবোলিক পাথ পাওয়া যাবে। এবং ভিজিএস যখন আমাদের -4 ভোল্টেজ দেবো, অর্থাৎ এই ভিপিটাকে সাপোজ ভিপিটা যদি 4 ভোল্টেজ হয়, সাপোজ ড্রেন টু সোর্স ভোল্টেজ যদি 4 ভোল্ট হয়, তাহলে গেট টু সোর্স ভোল্টেজের মান আমরা যদি -4 ভোল্টেজ রাখি, অর্থাৎ পিঞ্চ অফ ভোল্টেজের মানের সমান রাখি, তাহলে তখন দেখব যে কারেন্ট যাতায়াত বন্ধ হয়ে গেছে। তাহলে তখন সেই সময় সেটা কাট অফ কন্ডিশনে চলে গেছে। এটাই হচ্ছে আইডি ভার্সেস ভিডিএসের লেখচিত্র। এবং এখানে একটা এন চ্যানেল ফেটের সিম্বল আঁকা হয়েছে। এখানে একটা ড্রেন, এখানে গেট, এটা সোর্স, এবং অলওয়েজ ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট ফ্লো হবে। এটাই হলো এন চ্যানেল ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। দ্যাটস অল।